সুপার বাইকওয়ালা চোর। চন্দননগরের লোকেরা কিছুদিন ধরে চুরি নিয়ে খুবই চিন্তিত। এক চোর তাদের ঘর থেকে, দোকান থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। কিছুদিন তো রাস্তায় চলা মানুষের ব্যাগও ছিনিয়ে নিয়ে যেত। সব মানুষ জানতো যে সে ধার্মু, কেননা সে একটি সুপার বাইক নিয়ে বাতাসের মতো আসে আর চুরি করে বাতাসের মতো চলে যায়। আরে তোমার ব্যাগ বগলের সাথে চেপে রাখো, কে জানে কখন সুপার চোর এসে তোমার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। জি, তাহলে আমি আমার গলার চেন খুলে ব্যাগে রেখে দেই। সেই মহিলা যখনই তার গলার হাড় খুলে ব্যাগে রাখতে যাচ্ছিল, তখনই বাইকে ধর্ম আসে আর কখন তার গলা থেকে তার হাড় চুরি করে নিয়ে যায় সেই বুঝতেই পারে না। তারা চিৎকার করতে থাকে, আরে চোর চোর, ধর চোর। চন্দননগরের পুলিশও সুপার বাইকওয়ালা চোরের জন্য ক্লান্ত ছিল। বসন্ত কুমার সেখানকার নতুন এসপি হয়ে এসেছিল। তোমাদের লজ্জা হওয়া উচিত। এক চোর পুরো এলাকা চুরি করছে আর তোমরা তাকে ধরতেই পারছো না। কি করব স্যার, আমাদের কাছে শুধু পুরানো গাড়ি আছে। যতক্ষণে সে চুরি করে চলে যায় ততক্ষণে তো গাড়ি চালু হয় না। তার পুলিশ সদস্যের এই কথা শুনে এসপি কুমার পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে চোরে চলার জন্য জিপ আর মোটরসাইকেল আনায়। একদিন পুলিশ বুঝতে পারে যে ধর্ম মন্দির থেকে সোনা চুরি করবে। তারা মন্দির আসা যাওয়া করার সব রাস্তা বন্ধ করে দেয়। তখনও ধর্ম বাতাসের মতো বাইকে আসে আর মন্দির থেকে সোনা চুরি করে পালাতে থাকে। পুলিশ তার নতুন জিপ আর বাইক নিয়ে তার পিছু নেয় আর সামনের রাস্তায় থামিয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ধর্ম তার বাইকের একটি বোতাম টিপে আর তার বাইক আকাশে উঠতে শুরু করে আর পুলিশের কাছ থেকে সে অদৃশ্য হয়ে যায়। ধর্ম হাওয়ায় ওড়ার সময় বলে, কি হলো এসপি, আমাকে ধরতে চাও? আসো আসো, ধরো ধরো, আমাকে ধরার জন্য তোমার 7 জন্ম নেওয়া লাগবে। এটা দেখে এসপি বসন্ত কুমার তার মাথা ধরে ফেলে আর মনে মনে বলে, আমাকে সুপার চোর ধরার কোনো না কোনো উপায় বের করতেই হবে। কিছুদিন পরে তাকে ফাঁসানোর জন্য চন্দননগরে এক গয়নার প্রদর্শনী করা হয়। প্রদর্শনীর মাঝামাঝিতে একটি দামি হিরে রাখা হয়। সুপার চোর ধর্ম যখন জানতে পারে, তখন সে হীরা চুরি করার জন্য প্রদর্শনীতে আসে। কিন্তু যখন সে হীরা নিয়ে যেতে থাকে, তার বাইক ধুলোয় আটকে যায়। সে ক্লান্ত হয়ে যায়। আরে এ কি, আমার বাইক চলছে না কেন? তখনই সে উড়ার জন্য বাটন চাপে, কিন্তু তার বাইক উঠছিলও না। তখন চারপাশ থেকে তাকে পুলিশ ঘিরে ফেলে আর এসপি বসন্ত কুমার তাকে বলে, বৎস, যদি তোর কাছে সুপার বাইক থাকে তো আমাদের কাছে সুপার গ্লু আছে। এই হীরা তো তোকে ফাঁসানোর জন্যই রেখেছিলাম। এর চারপাশে আমি সুপার গ্লু দিয়েছিলাম, যার জন্য তোর বাইক আটকে গেছে। আর এভাবেই এসপি বসন্ত কুমারের সাহায্যে সুপার বাইক চোর ধর্মকে পুলিশ ধরে ফেলে আর তার দ্বারা চুরি করা সব জিনিস পুলিশ আবার সবার কাছে ফিরিয়ে দেয়। ভোর গ্রামে কিষান নামের একজন কৃষাণ বাস করত, যার একজনই ছেলে ছিল। তার নাম ছিল ভীমা। ভীমার ছোটবেলা থেকেই ডাক্তার হবার খুব শখ ছিল। ওকে যখনই দেখা যায় তখনই কোট পরে ডাক্তার ডাক্তার খেলে। একদিন কিষান তার স্ত্রী আর ভীমার সাথে মেলা দেখতে যায়। তখন ভীমা বলে, বাবা বাবা, আমাকে এই ডাক্তারের বাক্সটা দাও না, আমি ডাক্তার হব। আরে বাবা, শুধু ডাক্তারের বাক্স নিয়ে খেললেই ডাক্তার হওয়া যায় না, পড়াশোনায় মনোযোগী হও। এটা বলে তবুও সে এক বাক্স কিনে দেয়। ভীমা পড়াশোনায় একদমই মনোযোগ দেয় না, সে শুধু ডাক্তারের বাক্স দিয়ে খেলতেই থাকে। একদিন সে চায়ের দোকানে বসেছিল, তখনই সে খবরের কাগজে পড়ল মেডিকেলের ভর্তি পরীক্ষা, 5 লক্ষ দাও আর ডাক্তার হও। ভীমা এটা পড়ে খুশি হয়ে যায় আর তার বাবাকে বলে, বাবা, আমার ডাক্তার হবার স্বপ্ন পূরণ হবে, আপনি আমাকে 5 লক্ষ টাকা দিন। আরে ভীমা, তুমি পাগল হলে নাকি? তোমার ডাক্তার হওয়ার জন্য আমি আমার জায়গা বিক্রি করে দেব। কিন্তু তখনই সবসময়ের মতো তার মা বলে, আমি বলছি টাকা জোগাড় করে দিন, কাল তো ছেলে আমার ডাক্তার হবে, টাকা ফিরিয়ে দেবে। কৃষাণ জমি বন্ধক রেখে ভীমাকে 5 লক্ষ টাকা দেয়। ভীমা গ্রাম থেকে শহরে যাবার সময় সব লোকের কাছে বলে, দেখো বন্ধুরা, আমি যাচ্ছি ডাক্তার হতে, একদিন কোর্ট পরে অ্যাম্বুলেন্সে অবশ্যই আসবো। কয়েক বছর চলে গেল। তখনই একদিন কিষানের কাছে ভীমার ফোন আসে। বাবা, আমার ট্রেনিং শেষ হয়ে গেছে, আমি কাল সকালে গ্রামে ফিরে আসছি। পরের দিন গ্রামের সবাই উঠানে ভীমার জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে এক অ্যাম্বুলেন্স আসতে দেখা যায়। কিন্তু এটা কি? অ্যাম্বুলেন্স তো ভীমা চালাচ্ছিল। ও অ্যাম্বুলেন্স থামিয়ে সেখান থেকে নেমে আসে।
আরে বাহ, আমাকে স্বাগত জানানোর জন্য তো দেখছি সবাই দাঁড়িয়ে আছে। তখনই গ্রামের প্রধান বলে, কিন্তু ভীমা, তুমি তো ডাক্তার, তাহলে অ্যাম্বুলেন্স কেন চালাচ্ছ? আরে না কাকা, ডাক্তারের ট্রেনিং সেন্টার তো একদম মিথ্যা কথা বলেছে। তারা তো 5 লক্ষ টাকা নিয়ে ভেঙে গেছে, কিন্তু আমি গ্রামে কোন মুখ নিয়ে আসব? এ কারণে অ্যাম্বুলেন্স চালানো শিখেছি। দেখো, আমি আমার ওয়াদা রক্ষা করেছি, তাই না? এই দেখো কোট, আমি কোট পরে অ্যাম্বুলেন্সে করে এসেছি, আর এখন আমি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাচ্ছি। এটা শুনে সব গ্রামবাসী তার উপর হাসছিল, আর কৃষাণ তার মাথা ধরে ফেলে আর রাগের কারণে লাঠি দিয়ে ভীমাকে মারতে থাকে আর বলে, আরে মূর্খ, 5 লক্ষ টাকা দিয়ে কেউ অ্যাম্বুলেন্সের ড্রাইভার হয়? শহরে পাগলা গারদ থেকে একদিন এক পাগলকে অন্য পাগল গারদে স্থানান্তর করার জন্য পাঠানো হলো। পাগলের নাম ছিল গোপী। গোপী পাগল হবার আগে একজন ড্রাইভার ছিল। রাস্তায় অ্যাম্বুলেন্স গাড়ি থামিয়ে চা খাবার জন্য নামলো। দেখো, এখানেই থাকো, আমি এখনই আসছি। জি স্যার, কিন্তু আমরা মেলা দেখতে যাব তো, আমাকে নাগরদোলায় উঠাবে তো? হ্যাঁ হ্যাঁ, এখনই আমি টিকিট নিয়ে আসছি। গোপী কিছুক্ষণ ড্রাইভারের জন্য অপেক্ষা করলো, তারপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। আরে থামাও, কেউ থামাও, ওকে, ও একজন পাগল ড্রাইভার, থামাও থামো। গোপী দেখলো রাস্তায় একটি বিয়ে হচ্ছে। আরে বাহ, এখানে তো মেলা হচ্ছে, মেলা। চলো ভিতরে গিয়ে দেখি। গোপী ভেতরে গেল। সে পেট ভরে খাবার খেলো আর এক বাসে ড্রাইভার সিটে এসে বসে পড়লো। বরযাত্রী সেই বাসে এসে বসে পড়লো। গোপী বাস চালাতে শুরু করলো। সে সবাইকে নামিয়ে বাসকে এক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালো। এখন সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যে কোনো সময় যে কোনো গাড়ি চালাতে যেত, ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে দাঁড়া করিয়ে দিত। এইরকম কিছুদিন চলতে লাগলো। এখন পুলিশ এক পাগল আর এক গাড়ি চড়ে সন্ধান ছিল, কিন্তু পুলিশ এটা জানতো না যে দুটোই একই ব্যক্তি। একদিন রাতে গোপী এক গাড়ির পেছনে ডিকিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেই গাড়ি খুব ভয়ঙ্কর এক ডাকাতের ছিল, যাকে ধরার জন্য 2 লাখ টাকার পুরস্কার ছিল। রাতে সেই ডাকাত সোনার ডিল করার জন্য অন্য এক ডাকাতের বাড়ি গেল। ডিল হবার পরেই সব সোনা তার গাড়িতে রেখে দেয়, আর সেই ডাকাত অন্য ডাকাতের সাথে ডিল করতে চলে যায়। তখনই সে সেখানে তার ড্রাইভারকে দেখলো। তুমি এখানে কি করছো? মেলার টিকিট কি পেয়েছো? চলো চলো, মেলা দেখতে যাই। অ্যাম্বুলেন্সের ড্রাইভার পুলিশকে ইশারা দিতেই বুঝতে পারলো এই লোকই গোপী। আরে এটা তো ডাকাতের গাড়ি, তার মানে চোর আর কেউ না, গোপী। এই সেই চোর যে যে কোনো গাড়ি চুরি করে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেয়। আরে গোপী, তুমি এই গাড়ি কোথায় পেলে? যেখান থেকে তুমি নিয়ে এসেছো সেখানেই মেলা হচ্ছে, তুমি কি আমাদের সেখানে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা মেলা দেখতে যাই, কিন্তু গাড়ি আমিই চালাবো। হ্যাঁ, তুমিই চালাবে। গোপী গাড়ি চালায় আর ড্রাইভার আর ইন্সপেক্টরকে সেখানে নিয়ে যায় যেখানে দুজন ডাকাত ছিল। পুলিশ তাদের গ্রেফতার করে। গোপী 2 লাখ টাকা পুরস্কার পায়, যা দিয়ে চিকিৎসা এক ভালো হাসপাতালে করা হয়। কিছুদিনের মধ্যে সে একদম ভালো হয়ে যায়। তারপর তাকে একটা অটো পুরস্কার হিসেবে প্রদান করা হয়। শৈলেশপুর নামক এক গ্রামে মোহনের পরিবার থাকত। মোহন খুবই ইমানদার আর পরিশ্রমী কৃষক ছিল। মোহন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে খুব পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে আসতো। ভবানী, আমার শরীর ভালো না, সকাল থেকেই খুব দুর্বল লাগছে। চলো বাবলু, তোমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এটা বলে ভবানী মোহনকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার মোহনকে পরীক্ষা করার পরে ভবানীকে এটা বলে যে মোহনের কিছুদিন আরামের প্রয়োজন, নয়তো মোহনের জীবনহানির আশঙ্কা আছে। মোহনের অবস্থা বুঝতে পেরে ভবানী ক্ষেতের কাজ শুরু করে দেয়। তাদের ছেলে বাবলু খুবই চালাক ছেলে ছিল। হ্যাঁ গো শোনো, গরমের মৌসুম শুরু হবার পরেই কারেন্ট যাওয়া শুরু হবে, আর খেতে কারেন্ট ছাড়া মোটর চলবে না। এইবারের ফসল কিভাবে তুলবো? আমার তো খুব ভয় করছে। কারেন্ট না থাকায় গ্রামের সকল কৃষক খুবই চিন্তিত ছিল। বাবলু তার মাথা খাটিয়ে এই সমস্যার এক সমাধান বের করে। সে বাজার থেকে কিছু জিনিস কিনে এনে এক সোলার প্যানেল বানায়। মা দেখো, আমি খেতে চালানোর জন্য মোটর বানিয়েছি। এটা আমাদের মোটর, কারেন্ট ছাড়াই চলবে। এটা বলে বাবলু তার ক্ষেতে সোলার প্যানেল লাগিয়ে দেয় আর মোটর চলতে শুরু করে। এটাতে অনেক পানি খেতে আসতে থাকে। এটা দেখে ভবানী খুবই খুশি হয়।
বাবলু, তোমাকে দেখে আমার অনেক গর্ব হচ্ছে। এত ছোট বয়সে এত বড় সমস্যার সমাধান করেছো। বাহ ছেলে বাহ। এটা দেখে গ্রামের সব কৃষক যার যার টাকা দিয়ে বাবলুকে দিয়ে সোলার প্যানেল লাগিয়ে নেয়। তারপর আরামের সাথে চাষ করতে শুরু করে। মা, এই টাকা দিয়ে আমরা বাবার বড় হাসপাতালে চিকিৎসা করাবো। এভাবে মোহনের পরিবার সুখ শান্তিতে চাষের সাথে সাথে সোলার প্যানেলের ব্যবসাও শুরু করে দেয়।